প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে অত্যন্ত কার্যকরী একটি ভিডিও শিখিয়ে দেবো, একটি আমল শিখিয়ে দেবো। এটা যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন। আপনার ঘরে ছোট বাচ্চা যদি আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, অর্থাৎ আপনি যা বলেন সে তার উল্টাটা করে, দুষ্ট মেজাজি যদি হয়ে যায়, তাহলে তাকে আপনি পরিপূর্ণভাবে বাধ্য করতে পারবেন। এমন বাধ্য যে আপনি তাকে যা বলবেন তা শুনবে। অনেকে আছেন যে বলেন যে আপনার সন্তান এখন নেশাগ্রস্ত, শুধু নেশা পানি করে, কিন্তু আপনি তাকে ওই স্থান থেকে ফেরাতে পারতেছেন না। এটা কিন্তু আপনার স্বামীর জন্য, স্ত্রীর জন্য বা যে কোনো মানুষের জন্য এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো দুশ্চরিত্রবান লোককে চরিত্রবান করার জন্য, ভালো পথে ফিরিয়ে আনার জন্য, আপনার কথা বোঝানোর জন্য এটা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। অত্যন্ত শক্তিশালী একটি নকশা আপনাদের সামনে দেখিয়ে দেবো। ওই নকশাটা যদি আপনারা যেরকম বলবো এরকম প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার চিরতরে বাধ্য হবে। সে যে আপনার খারাপই সবকিছু ছেড়ে দেবে, নেশা হোক আর অন্য কোনো কিছু হোক, সবকিছু ছেড়ে দেবে। আপনার বাধ্য থাকবে। আপনার সন্তান যদি হয় আর লেখাপড়া ছেড়ে দিয়ে ওইরকম কোনো কিছু করতে চায়, ইনশাআল্লাহ আপনি যদি তাকে বলেন যে আবার লেখাপড়া করার জন্য, সে ওইটাও শুনবে, লেখাপড়া করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এগুলা করতে হলে অবশ্যই আপনাকে ইয়াকিন ঠিক রাখতে হবে। দৃঢ় ইয়াকিন নিয়ে, আল্লাহ তাআলার উপর আত্মবিশ্বাস নিয়ে যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন। মনোবল রাখবেন যে আপনি এটা করতেছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। এটা যে আপনি করতেছেন, এটার দ্বারা আপনি অবশ্যই উপকার পাবেন। এরকম নিজের উপর এই আত্মবিশ্বাস রেখে আল্লাহ তাআলার উপর দৃঢ় পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন যে আপনি যেটা করতেছেন আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন। তারপরে আপনি আমল শুরু করবেন। যে আমল করবেন সেটা হচ্ছে অবশ্যই পরিষ্কারভাবে আপনি একটা নকশা দেখতে পারবেন স্ক্রিনের মধ্যে। এই নকশাটা কোনো নামের প্রয়োজন নেই। ঠিক আছে? কোনো দুশ্চরিত্র লোক অথবা কোনো বালক খুব দুষ্ট হলে অথবা কোনো লোক অন্যায়ভাবে শত্রুতা করলে তাহা বন্ধ করার জন্য নিম্নলিখিত তাবিজটি রেখে নদীতে নিক্ষেপ করলে আল্লাহর কুদরতে সফলতা লাভ হইবে। তো এই যে নকশাটা আপনারা দেখছেন, এটা নিচে একদম নাম লিখে দিবেন। প্রথমে যে নকশা লিখবেন, এটা কিন্তু আমি কম্পিউটার থেকে প্রিন্ট করার কথা বলতেছি না, কারণ এটা আপনারা সবাই লিখতে পারবেন। কেউ যদি লেখাপড়া নাও জানেন তারপরে ওই নকশাটি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা একদম সহজ একটি নকশা। এটা নিচে বাংলাতে নাম দিলেই হবে। যে মানুষটাকে আপনি বাধ্য করতে চাইতেছেন অথবা যার শত্রুতা থেকে আপনি বাঁচতে চাইতেছেন তার নাম দিবেন। তার মায়ের নামও লাগবে না, শুধু আপনার নাম এবং তার নাম দিয়ে দিবেন। তারপর এটা নদীতে নিক্ষেপ করবেন। যদি আপনার কাছে নদী না থাকে তাহলে যে কোনো পানিতে আপনি নিক্ষেপ করলেই হবে। যদি পানিও না থাকে তাহলে গোড়ের মধ্যে পানিতে এটা ভিজিয়ে রাখবেন, এতে করেই আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে? ওইরকম রাখবেন 21 দিন পর্যন্ত। যদি আপনি রাখবেন, ওই একদিনের কাজেই আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে, অবাধ্য মানুষ বাধ্য হবে, শত্রুতা ছেড়ে দিয়ে শত্রু দমন হবে ইনশাআল্লাহ। পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আপনি এটা করবেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন। তো এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা লিখতে হলেও আপনার লাল কালির কলম দিয়ে লিখবেন, সাধারণ কলম দিয়ে লিখলেই হবে, সমস্যা নাই। শুধু কালিটা যেন লাল হয়, কারণ সব ধরনের তাবিজ লেখা হয় লাল কালি দিয়ে, জাফরানের কালিটাও লাল থাকে। ঠিক আছে? এতটুকু করলেই হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো কিছু করতে হবে না। তারপরে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেটা আপনি আজকে থেকেই শুরু করুন, আজকে থেকেই উপকার পাওয়া শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অবশ্যই আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন, যেরকম বলতেছি ওরকম আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ এটা থেকে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। তো এটা জায়েজ পন্থায় তো আপনি অবশ্যই করবেন। আপনার যদি আবার উদ্দেশ্য খারাপ হয় যে আপনি খারাপ কোনো কিছু শোনানোর জন্য তাকে চেষ্টা করতেছেন, এখন পারতেছেন না, এই তদবির করবেন, ওইরকম আশা দিয়ে এটা করে কোনো লাভ নেই, কোনো উপকার পাবেন না। ঠিক আছে? অবশ্যই সৎ উদ্দেশ্যের জন্য, ভালো কাজের জন্য প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।